দুদিন ধরে আমার জ্বর। তো বিষয় হচ্ছে যে আরজি করের বিষয় নিয়ে ভিডিও করব বলে চিন্তা ভাবনা করছি, কিন্তু শরীরের অবস্থা এতটাই খারাপ যার জন্যে করে উঠতে পারিনি। এখন শুয়ে শুয়ে ভিডিওটা করছি বাড়ি থেকে। বিষয়টা কী বলুন তো, আজকে যারা জুনিয়র ডাক্তাররা যারা আজকে প্রতিবাদ করছেন, বা আরও সিনিয়র ডাক্তার যারা প্রতিবাদ করছেন আরজি করের মেডিকেলের আশেপাশে চত্বরে বা বিভিন্ন জায়গায়, যে প্রতিবাদের ঢেউ সারা বাংলা শুধু না সারা ভারতবর্ষে যে প্রতিবাদ উঠে এসছে, এই প্রতিবাদ উঠাটা স্বাভাবিক। এবং গতকালকে সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই আপনারা যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, এবং একটা ডাক্তার মানুষের জীবনে কতটা এসেন্সিয়াল। যে আমাদের কলকাতার তিলোত্তমা যারা রেপ করে তাকে মেরে দিয়েছে, 2016 সালে আমার সন্তানকে নিয়ে আমি একটা সমস্যা নিয়ে কলকাতা থেকে তারপর লাস্টে অন্য একটা স্টেটে ব্যাঙ্গালোরে গিয়ে একটা নামি বেসরকারি হসপিটালে গিয়ে দেখাই, এবং সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি আসে। বিষয় হচ্ছে যে একজন মানুষের, একটা ডাক্তারের প্রাণ মানুষ কিন্তু একটা মানুষকে, একটা সন্তানের প্রাণ কিন্তু এক একটা প্রজন্ম। কেন প্রজন্ম? কারণ আজকে আমার বাবার আমি একা সন্তান, আমার একটা সন্তান, এবং তার থেকে তার বংশ হবে। অতএব এক একটা প্রজন্মকে কিন্তু বাঁচানোর ক্ষমতা রাখে একটা ডাক্তার। ঠিক এরকম একটা উঠতি বয়সের আমার বোন, যে অভয়া বা তিলোত্তমা আমরা নাম দিয়েছি, তার এই যে মর্মান্তিক যে মৃত্যু, যেভাবে তাকে মেরে দেওয়া হয়েছে, এটা নিয়ে যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। শুধুমাত্র যে সমস্ত জুনিয়র ডাক্তার ভাই বোনেরা এখন প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্ট যদিও বলেছে কর্মবিরতি তোলার জন্য, কিন্তু সেটা হয়তো সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু ডাক্তাররা তুলবে কি তুলবে অবশ্যই তাদের নিজস্ব মতামতের ব্যাপার এবং তার নিজস্ব ব্যাপার। এই দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার কোনো এই বিষয়ে কোনো বলার কিছু নেই। তারা প্রতিবাদ করলেও চালিয়ে যেতে পারে, কর্মবিরতি তুলেও নিতে পারে, সেটা তাদের ব্যাপার। তো শুধুমাত্র এটুকুই বলতে চাই, যেহেতু এটা কোর্ট মনিটরিংয়ে এই বিচার ব্যবস্থা আইনিভাবে চলছে, সেক্ষেত্রে শুধু এইটুকু আশ্বস্ত থাকুন যে সমস্ত ডাক্তার জুনিয়র ভাই বোনেরা যেভাবে তারা আন্দোলন করে যাচ্ছেন, বা সারা ভারতবর্ষে জুড়ে যে আন্দোলন হচ্ছে, তাতে জাস্টিস হবেই। কারণ কি, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সিবিআই অলরেডি যে তাদের যে এই যে সন্দীপ ঘোষকে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় তাকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার টোটাল ভিডিওগ্রাফি কিন্তু পৌঁছে দিয়েছে। এবং শুধু এই যে ব্যাপারটাতে শুধুমাত্র যে এই তো জাস্টিস তো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিচার পাবেই। সঙ্গে আরও দেখবেন অন্য কিছু রহস্য উদ্ঘাটন হবে, সবাই নিশ্চয়ই দেখবেন। এবং আমরা সবাই অপেক্ষায় আছি। প্রতিবাদের কোনো ভাষা নেই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই বলছি এবং একই কথাই আমরা সবাই সোচ্চার হতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। অতএব জাস্টিস আমরা চাই, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।